दामोदर व्रत के उपलक्ष्य में मठ के प्रधान सेवक परम पूज्यपाद श्रीमद भक्ति कमल वैष्णव महाराज जी के तत्वावधान में कुछ भगवतीय कथा श्रवण करने का प्रयास करता हूँ। हमारा प्रसंग चल रहा था, आइए नमामि सरं सच्चिदानंद रूपम लसत्कुंडलं गोकुले भ्राजमानं जशोदाभियलुक लाब्धवमानं परामृष्टमत्यं ततो द्रुतगोप्यं रुदन्तं मुहुर्नेत्र जुग्ममृजन्तं करं भज जुग्मेन सातंकनेत्रं मुहुश्वासकंप त्रिकंठकंठ स्थितग्रीवोदामोदरं भक्तिवर्धं नमामि सरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानं। प्रसंग चल रहा था कराम भोज जुग्मेना सातंक नेत्रम। भगवान श्री कृष्ण बाल गोपाल अत्यंत भयभीत होकर के जब माता जसोदा से हाथ जोड़कर रोदन के साथ और सातंक नेत्रम अत्यंत भयभीत होकर के दोनों हाथों के द्वारा अपने आंखों को मर्दन करता हुआ वो कह रहा था। क्या कह रहा है कि मातः जष्टि त्यजतु, जष्टि मतलब छड़ी, ছড়িটাকে ত্যাগ করো, ছাড়ো, এতে আমি খুব ভয় পাচ্ছি। দেখুন এখানে বিষয়টি একটু বিচারের মধ্যে যাচ্ছে। কি বিচার? মা যশোদা আর বাল গোপাল এই দুইয়ের মধ্যে যে একটি বিষয় লেখা দিয়েছে এখানে, এক হচ্ছেন আশ্রয় তত্ত্ব আর এক হচ্ছেন বিষয় তত্ত্ব। আশ্রয় তত্ত্ব আর বিষয় তত্ত্ব নিয়ে একটি অন্তর্দ্বন্দ্ব চলেছে এখানে। আশ্রয় তত্ত্বকে আর বিষয় তত্ত্বকে, আশ্রয় হচ্ছেন মাতা যশোদা আর বিষয় হচ্ছেন গোপাল। এই আশ্রয় আর বিষয়ের মধ্যে যিনি সেবা করেন, যিনি সেবক তিনি হচ্ছেন আশ্রয়, যিনি সেবা গ্রহণ করেন তিনি হচ্ছেন বিষয়। তো এখানে যশোদা, যশান দধনাতি ইতি যশোদা, বাল গোপালের এই যে তার একটি ভক্ত বাৎসল্য গুণ, ভক্তদের কাছে যে তিনি পরাধীনত্ব স্বীকার করেন, ভক্তের কাছে তিনি সব সময় নিজেকে ছোট করেন, ভক্তের কাছে তিনি সব সময় নিজেকে তুচ্ছ মনে করেন। তিনি সবসময় ভক্তের মহিমা, ভক্তের কথাকে কীর্তি করার জন্যে, প্রকাশ করার জন্য, যশটিকে প্রচার করার জন্যে সব সময় তিনি বিচার নেন যে আমার ভক্তই শ্রেষ্ঠ। কেন? আমি ভক্তকেই শ্রেষ্ঠ বললে স্বীকার করি। কারণ তাহারা বহু দীর্ঘদিন ধরে, ভক্তরা দেখুন ভগবান এমনিভাবে তাহাদেরকে এখানে এইভাবে স্বীকার করছেন না, তার কারণ লাগিয়ে দিচ্ছেন।
ভগবানকে পাওয়া অত সহজ নয়, ভক্তির দ্বারা বদ্ধ করা অত সহজ নয়। কিন্তু যে সমস্ত বিশ্বাসী, যে সমস্ত শ্রদ্ধালুগণ, যে সমস্ত ভজনকারী ব্যক্তি বহু দীর্ঘ যুগ যুগ ধরে, বহু দীর্ঘ কাল ধরে যাহারা সৎসঙ্গ করে এসেছেন, যাহারা সৎসঙ্গ করেছেন, সৎসঙ্গ সৎ বলতে সৎ, পরম সত্য, সদা তিষ্ঠ ইতি সৎ, যেটি কোনো কালেতে ওই সত্যি নষ্ট হয় না। সঙ্গ, সত্যের সঙ্গমে যাওয়া, সত্য বস্তুর সন্নিকটে যাওয়া, সত্য বস্তুকে পাবার রাস্তাকে ধরা, সত্য বস্তুর কথা শোনা, সত্য বস্তুকে পরিচিত হওয়া, তারই নাম হচ্ছে সৎসঙ্গ। তো যাহারা বহু দীর্ঘদিন ধরে, না জানি কত কত জন্ম, কত কত যুগ, কত কাল, কত জীবন, তারা এই সৎসঙ্গের মধ্যে এই সৎ বস্তুকে জানার উদ্দেশ্যে, এই সৎ বস্তুকে পাবার জন্যে তাহারা কত না কায় ক্লেশ সহ্য করে তাহারা নিজের সমস্ত সত্তাকে, নিজস্ব ভোগ বিলাসকে, নিজস্ব যাবতীয় বস্তুকে তাহারা তিলাঞ্জলি পেশাবের মতো ত্যাগ দিতে পেরেছেন, আর সতের অনুসন্ধান করতে পেরেছেন, সতের মধ্যে চলেছেন, সৎকে নিয়ে থেকেছেন, তাহারা হচ্ছেন সৎসঙ্গ প্রেমী। তো এই সৎসঙ্গ প্রেমী ব্যক্তি যে ভগবান চিন্তা করেন যে আমার জন্যে, আমাকে জানার জন্যে, আমাকে পাওয়ার জন্যে তাহারা এত দীর্ঘদিন ধরে, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়। আমরা তো বলি আরে চলো সৎসঙ্গে চলো, আর ওখানে মঠে চলো, আরে কালকেও সৎসঙ্গ শুনেছি, কালকেও হরিকথা শুনেছি, পরশুও শুনেছি, রোজে রোজে শুনছি, আর কত শুনতে হবে, আর কত শুনব, বিরক্তি হয়ে যায়, 2 দিনের পরে বিরক্তি হয়ে যায়, বলে আর কত যাব সৎসঙ্গ। কিন্তু ভাগবতে কি শ্লোক এখানে বলছেন, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাতমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। আলম, এখানে একটি শব্দ ধরেছেন আলম। এই আলমের বিষয়টি কি হচ্ছে, অর্থাৎ কি বুঝাচ্ছেন, যাবৎ কাল পর্যন্তম इष्ट वस्तु पर्यंतम न गंतुम शक्नोति व न प्राप्नोति तावत काल पर्यंतम भगवत व सत्संगम मा त्यजतु। सत्संगम तावत काल पर्यंतम सत्संगम मा त्यजतु। उदाहरणम जावत काल पर्यंतम उदरम न पूरयित्वा भोजने तावत काल पर्यंतम भोजनम करोतु। यदा पूरयितुम बा पूर्णं भवितुं शक्नोति बा भवति तदैव विरामं ददातु। तदैव विरामं बुभुक्षा काल पर्यन्तं भोजनं विरामं आवश्यकं नास्ति न ददाति। तादृश सत्संगम अपि यावत् काल पर्यन्तं मोक्ष भक्ति सत् वस्तु पर्यंतम स्थातुं न शक्नोति तावत् काल पर्यंतम सत्संग जीवन आवश्यकम अस्ति। तो এইভাবে সৎসঙ্গের যে যশোদা, এর পূর্ব আমরা তার ইতিহাসে আমরা দেখেছি, শুনতে পাই, কোথাও ধরা, কোথাও কৃষ্ণে ইত্যাদি ইত্যাদি, তার কত কত যুগে তার তপস্যা করছেন। তো ভগবান সেই বিষয়টা চিন্তা করেন, সেই বিষয়টাকে লক্ষ্য রাখেন। তো এখানে কথা যে আলম মানে যতকাল পর্যন্ত সাধন করার মানে
সৎসঙ্গ করতে করতে যতকাল পর্যন্ত আমার সংসার থেকে নিবৃত্তি না দেখা দিচ্ছে, ততকাল পর্যন্ত সৎসঙ্গ ছাড়িও না। কাদের সঙ্গে থাকতে হবে? যারা সত্যকে অবলম্বন করেছেন। সত্য বস্তুকে, সত্য বস্তু বলতে কে? ভগবানই একমাত্র সত্য, বাকি সব অসৎ। একমাত্র এখানে সৎ বলতে ভগবানই সৎ, বাকি সব অসৎ। তো যারা বহু দীর্ঘকাল ধরে সৎ বস্তু ভগবানের সাধনা করতে পাওয়ার আশায় করতে করতে যে সময় ব্যয় করেছে, তো ভগবান তাহাদেরকে একদিন না একদিন অবশ্যই তিনি তাহাদের ইচ্ছা পূর্তি করেন। এটি ভগবানের বাণী। এই সৎসঙ্গ কয়েক ভাবে হয়, এই সৎসঙ্গ কয়েক প্রকার। সৎসঙ্গ বলতে যে আমার রোজ মন্দিরে যেতে হবে, বা ওখানে একজন বড় দাড়ি বাবা বড় বড় দাড়ি করে রেখে দিয়েছে, তার কাছেই যেতে হবে, বা এইরকম কোনো বিষয় নিয়ে সৎসঙ্গের কোনো স্থান শাস্ত্রে দিচ্ছেন না। সৎসঙ্গ বলতে কাদেরকে দিচ্ছেন? আপনার সময় অনুসারে আপনি সর্বক্ষণ সত্যকে স্মরণে রাখুন, মানে ভগবানকে স্মরণে রাখুন। এটি হচ্ছে আপনার সৎসঙ্গ। ভগবানকে যদি আপনি বিস্মরণে নিয়েছেন, ভগবানকে যদি ভুলে যাচ্ছেন, তাহলে এটি হচ্ছে আপনার অসৎসঙ্গ। আপনি ঘরে একা বসে আছেন, কোনো বিশেষ কোনো কার্য নাই, আপনি কি করবেন? গ্রন্থ অধ্যয়ন করুন, ধর্মশাস্ত্র অধ্যয়ন করুন, একটা হরিনাম করুন। এটা সৎসঙ্গ। কেউ যদি আপনাকে ভগবত কথা শোনাতে চায়, আপনি বসে শ্রবণ করুন, এটাও একটি সৎসঙ্গ। কেউ যদি শ্রোতা হিসাবে আসে, কাউকে যদি দেখতে শুনতে চায়, আপনি যদি বলতে পারেন, তাকে বুঝাতে পারেন, ভগবানের কথা সম্বন্ধিত বিষয় যে কোনো লীলা কথা শোনাতে পারেন, তাকে কথা শোনান, এটি একটি সৎসঙ্গ। এটি একটি সৎসঙ্গ। আর এই সৎসঙ্গ প্রত্যেকের অধিকার। এখন শুধু মানুষের এই যে তিলক ধারণ করলে, মঠে থাকলে যে সৎসঙ্গের অধিকারী, এমন নয়। এখানে সৎসঙ্গের অধিকার মাত্র জীব মাত্রকেই বুঝাচ্ছেন। যে কোনো শ্রেণীর জীব, পিপিলিকা থেকে শুরু করে বৃহৎহস্তি পর্যন্ত, আরো যদি এতটুকু উচ্চ প্রাণী আছে, তাদেরও পর্যন্ত সৎসঙ্গের অধিকার আছে। আর প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি জীব সৎসঙ্গের অভাবের জন্যে তাহারা বহু দুঃখিত। কেউ সুখী নাই। যাহারা একমাত্র সৎসঙ্গে আছেন, তারা সত্যের সন্নিকটে থাকেন, সত্যকে থাকেন, তাহারা একটু সৎ সুখ অনুভব করেন। আর যারা অসতের মধ্যে আছেন, তাহারা সবসময় দুঃখের মধ্যে আছেন। তার প্রমাণ এই যে সব বৃক্ষগুলাকে দেখছেন, পেড় পৌধা, এরাও বহু দুঃখিত। জলীয় জন্তু, মৎস্য ইত্যাদি, তারাও বহু দুঃখিত। চতুষ্পদধারী প্রাণী, তাহারাও বহু দুঃখিত। কি পাখি, খগা, যে সবা খগা সন্তি উদ্যন্তি, ते सर्वेपि অতীব দুঃখিত। তো এইরকম প্রত্যেক শ্রেণীর প্রাণী খুব দুঃখিত, এবং তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, যেমন মনে করুন একটা প্রাণী, যেমন খগা, এরাই বলছেন, হে প্রভু, আমরা কি এমন পাপ কর্ম করেছি যে আপনি যখন লীলা করেন, বা আপনি জীবকে কৃপা করার জন্যে আমরা দেখি কি আপনি সব সময় দেবলোকে যান, কখন মর্তলোকে যান, মানুষের কাছে যান, আর আপনি তাদের মতো রূপ ধারণ করে, তাদের মতো শরীর ধারণ করে, তাদের মতো ভাষায় কথা বলে আপনি তাদের আত্মমঙ্গলের চিন্তা করেন। আপনি যখন দেবলোকে যান, দেবরূপ ধারণ করেন, দেব ভাষায় কথা বলেন তাদেরকে উপলব্ধি করার জন্যে। আপনি যখন মর্তলোকে আসেন,
মর্তলোকে মানুষের মতো রূপ ধারণ করেন, মানুষের সঙ্গে যাতে কোথায় তারা বুঝতে পারে, সেখানে তাদের আঞ্চলিক ভাষা, সেই রকম ভাষাকে অবলম্বন করে আপনি তাদেরকে সেই আপনার স্বরূপের কথা শোনান, আর শুনিয়ে তাহাদেরকে আপনি আপনার সত্য বস্তুকে জানার আপনি তাদেরকে সূচনা দিয়ে দেন। কিন্তু কই, আমরা তো বিভিন্ন স্তরে, কেউ খগরূপে, কেউ জলচর রূপে, কেউ বৃক্ষ রূপে, কেউ পাথর রূপে, এই সমস্ত শ্রেণীর প্রাণীগণ আমরা দেখতে পাচ্ছি, সবই তো দুঃখিত। এদের জন্য তো আপনি কখনো চিন্তা করেন না, এদের কাছে তো আপনি কখনো সেই রূপ ধারণ করে আসেন না, আর এদের মতো ভাষায় আপনি কথা বলেন না। আপনার কিরকম ভেদভাব? ভগবান বুঝতে পারলেন, সমস্ত জীবের এই দুঃখের কথা বুঝতে পারলেন, যারাও দুঃখিত। তাই ভগবান জলীয় জন্তুদের কথাও শুনলেন। তাহারা বলছে, মৎস্যরা বলছে, হে প্রভু, আমরা কি এমন পাপ কর্ম করেছি যে আমরা জলের বাইরে যেতে পারি না, পায়ে রাখতে পারি না, আমরা এই জলের মধ্যেই আমাদেরকে সবসময় থাকতে হয়। আমাদের তো একটু খোলা আকাশের মধ্যে বিচরণ করতে ইচ্ছা করে, আকাশের রং বিরঙ্গ দেখতে ইচ্ছা করে, কিন্তু আমাদের সেই শক্তি নাই, আর সারা জীবন ধরে আমাকে থাকতে হচ্ছে। আর এই জেলেগিরা, তাদের ইচ্ছা হলেই তারা জাল ফেলে আমাদের সমস্ত বংশকে সাফ করে দেয় একেবারে। একটি বংশের মধ্যে কোনো সন্তান আমাদের বাঁচতে চায় না, বাঁচতে দিতে চায় না। তো এইভাবে আমরা কতদিন আমরা এরকম ভাবে দুঃখ পাবো? ভগবান চিন্তা করলেন এরাও খুব দুঃখিত। তাই ভগবান কি করলেন? এই মৎস্যদের কৃপার জন্য, এই জলীয় জন্তুদের কৃপার জন্য তিনি কি করলেন? আমরা যে সমস্ত অবতার তত্ত্ব সম্বন্ধে পাই, সেই সমস্ত অবতারগুলাকে দেখা যায় এক একটি লীলার মাধ্যমে তার যুক্ত আছে। তাই ভগবান আমাদের যত অবতার, তার মধ্যে প্রথম অবতার কি গ্রহণ করলেন? কোন স্বরূপে তিনি আসলেন? প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত্র চরিত্র মুখেদম কেশবাধৃত মীন শরীরম কেশবাধৃত মীন শরীরম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। প্রথম অবতার মীন অবতার ধারণ করেন জলীয় জন্তুদের কৃপা, আর তিনি জলের মধ্যে আবির্ভূত হয়ে সেই জলীয় জন্তুদেরকে জানালেন, আমি তোমাদের প্রেম দানের জন্য, তোমাদের উদ্ধার জন্য আমি এই মৎস্যরূপ ধারণ করে আসলাম। আমি তোমাদের ভাষায় কথা বলছি, তোমরা যদি আমাকে বুঝতে পারো, আমার ভাষাকে যদি উপলব্ধি করতে পারো, তাহলে আমার এই মৎস্যকে রূপকে দেখে তোমরা একটু প্রণামও যদি করো, একটু শ্রদ্ধা ভক্তিও যদি তোমরা সমর্পিত করো, তাহলে তোমরা আমার এই কৃপাতে তোমরা এই মৎস্য শরীর থেকে, জলজন্তু শরীর থেকে তোমরা উদ্ধার পেয়ে যাবে, আমার লোকে চলে যাবে। এই কৃপা করে তিনি তাহাদেরকে সেই জলীয় জন্তুদেরকে মৎস্যর প্রতি কৃপা করলেন। যারা আবার এর মধ্যে সেই মৎস্যের তত্ত্বকে বুঝতে পারেন, মৎস্যের স্বরূপকে বুঝতে পারেন, তাহারা শ্রদ্ধা করে, যারা পারে না তারা করে না। তো বহু দীর্ঘকাল ধরে এরাও যদি প্রেম পাবে না, কিন্তু ওই মৎস্য শরীর থেকে উদ্ধার পাবে। বৃক্ষগণ বহু দুঃখিত, এই যে বৃক্ষগণ কত যুগ যুগ ধরে কি শীত, কি গ্রীষ্ম, কি বাতাস, কি ঝড় তুফান, সেই সব সহ্য করে তাহাদেরকে একই স্থানে, তাহাদেরকে স্থাবর রূপে তাহাদেরকে জীবন ধারণ করে থাকতে হচ্ছে। তাহারা বলছে, হে প্রভু, আমরা কত কাল ধরে, কত যুগ যুগ ধরে আমরা এইভাবে স্থাবর হয়ে বৃক্ষ জনি লাভ করে আমাকে কি শীত গ্রীষ্ম বাতাস ঝড় তুফান রৌদ্রের তাপ, আর তারপরে জীবের এই মানুষের বা অন্যান্য প্রাণী কত রকমের যে অত্যাচার, তাহাদের অত্যাচার থেকেও আমরা যে একটু নিবৃত্তি পাবো বা তাহাদেরকে রক্ষা নিজে করে নেব,
তাই সেই শক্তিটিও আমাদের ইচ্ছা মতো তারা আমাদের উপরে অস্ত্র প্রয়োগ করে থাকে। আমার কাছ থেকে তারা ফল পায়, ছায়া পায়, তাদের ইচ্ছিত বস্তু আমি সব কিছুই নেই, আমি তাদেরকে পালন পোষণ করি, আমি তাদেরকে জীবন দান করি, তথাপি তারা আমার উপর তারা অস্ত্র প্রচার করে, আমি কিছু বলতে পারি না। হে প্রভু, আমাদের কতকাল এই শাসনটা, এই দুঃখটা থাকবে? তাই ভগবান শুনতে পারেন, বৃক্ষদের কথাও শুনতে পারেন। ঠিক আছে, আমি তোমাদের উদ্ধারের জন্য, তোমাদেরকেও কৃপা করার জন্য আমি অশ্বস্থ বৃক্ষরূপ পিপল, অশ্বস্থ বৃক্ষরূপ ধারণ করে আমি আসছি। যে সমস্ত বৃক্ষগণ তোমরা যেখানেই আছো, সেইখান থেকে যদি আমার এই অশ্বস্থ বৃক্ষকে দেখে যদি তোমরা ওখান থেকে একটু মাথাটা যদি নত করে দেবো আমার দিকে, আর আমাকে বলে, হে অশ্বস্থ বৃক্ষ, আপনি আমাদের এই বৃক্ষজনকে কৃপা করার জন্য আপনি সেইখানে কৃপা অবতার রূপে আপনি প্রকট হয়েছেন, আপনাকে এখান থেকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এই বুঝে যদি আপনি ওখান থেকেও যদি একবার যদি আমাদেরকে যদি প্রণাম জানাই যাও, তাতেও সেই অস্বস্থ কৃপা করে সেই বৃক্ষজনী থেকে তাকে মুক্ত করে দেন, মুক্ত করে দেন তাকে। এই চতুষ্পদ প্রাণী, এই গাভী থেকে শুরু করে, কুকুর বিলা থেকে, গরু গাধা থেকে শুরু করে, এরাও বহু দুঃখিত। এরাও ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমাদের কতকাল পর্যন্ত এরকম এই চতুষ্পদ প্রাণী হয়ে আর এই ওপরের ভার বইতে বইতে, দেখেন না গাধাদেরকে, গরুদেরকে, মোষদেরকে কিরকম মালিকরা কাজ করিয়ে নেয়, খাবার ঠিকভাবে দে না, তাদের সেরকম শরীরের সুখ সুবিধা, রোগ শোকের কোনো ঠিক চিকিৎসার ব্যবস্থা নাই, আর তাহারা নিজের সুবিধার মতো তাহাদের কিরকম কার্যে লাগায়, দিন নাই রাত নাই। যদি 10 কুইন্টাল 10 মন মাল বয়া তার ক্ষমতা আছে, সেখানে 25 মন মাল তার ঘাড়ে বসিয়ে দিল। 10 মনটাও টানতে পারবে কিনা তার চিন্তার বিষয়, সেখানে 20 মন, 25 মন, 50 মন তার পিঠে দিয়ে দিল। তার কোমর ভাঙে, হাড্ডি ভাঙে, মেরুদণ্ড শেষ চুরপার হয়ে যায়। এরকম কষ্ট করে করে তারপরে ভোগ পিয়াসে সাতাচ্ছে, তাও তাহারা বলে, হে প্রভু, এইভাবে আমরা কত কাল এই দুঃখ বহন করব? আমাদেরকে উদ্ধারের কোনো রাস্তা নাই, আপনি কি কৃপা করবেন না? ভগবান তাদের কথা শুনলেন, যে ঠিক আছে, তোমরা চিন্তা করো, আমি তোমাদের কৃপার জন্য। তিনি কি করলেন? হয়গ্রীব রূপ ধারণ করলেন। হয়গ্রীব বুঝেন কাকে বলা হয়? হয়গ্রীব, হয়গ্রীব জানা আছে? জানা নাই? আরে ঘোড়া দেখেছেন? ঘোড়া, অশ্ব, ঘোড়া, তিনি ওকে বলা হয়গ্রীব, সংস্কৃত হয়গ্রীবটা। তো ভগবান কি করলেন? হয়গ্রীব রূপ ধারণ করে তিনি এসে তিনি সেই প্রাণীদেরকে, সমস্ত চতুষ্পদ প্রাণীদেরকে জানিয়ে দিলেন যে আমি তোমাদের কৃপার জন্য হয়গ্রীব রূপ ধারণ করে এসেছি। যে সমস্ত চতুষ্পদ প্রাণীগণ বুঝতে পারলো যে এই হচ্ছে না আমাদের কাছে একদম কৃপা, ভগবানের কৃপার মূর্তি, কৃপা অবতার, যখন তিনি তাহাকে বুঝতে পারেন, ওই প্রাণী ওখান থেকে সেই অশ্বকে প্রণাম জানান, তার প্রতি শ্রদ্ধা ভক্তি সমর্পিত করে দেন। এর ফলেই ওই অশ্ব তখন তাহাকে কি করে, ওখান থেকে তাকে আশীর্বচন দিয়ে তাহাকে তার সেই পাপ জনি থেকে তাহাকে মুক্ত করে দেন। তো এইভাবে ভগবান প্রত্যেকটি প্রাণীকে যে অবস্থায় থাকুক, যে শরীরে থাকুক না কেন, কিন্তু সেখান থেকেও যদি তার সেই চেতনা, এই যে সতের অনুসন্ধান করেছেন, সৎসঙ্গ কন্টেক্ট করছেন, তাদের মধ্যেও সৎসঙ্গ আছে, কিন্তু তার মধ্যে কতটুকু তাদের মধ্যে চেতনাটাকে সংকুচিতভাবে, মানবের মধ্যে বিকশিতভাবে। তো যার যেরকম ভাবে সৎসঙ্গ করার অধিকার, যার যেরকম সৎসঙ্গের তাদের একটা প্রভাব, সেইভাবেই তাহারা সৎসঙ্গের লাভ নিয়ে তাহারা সত্যের আরাধনা করেন, সত্যের সন্ধান করেন।
তো এইরকম ভাবে তারা বহু বহু জীবন কাল ধরে, বহু বহু যুগ ধরে, বহু বহু জনিতে, বহু বহু শরীর ধারণ করে তাহারা সেই অবস্থা থেকেই তাহারা সত্যের অনুসন্ধানে তাহারা যে সৎসঙ্গ করেন। বসুন বসুন, কেউ উঠবেন না, উঠবেন না, সব বসে যান। বেশি সৎসঙ্গে বিঘ্ন ঘটবে, বসে যান। সবসময় সেই চেষ্টা শোভা দেয় না। সৎসঙ্গ এরকম, সৎসঙ্গে একটা ব্যবধান এসে গেল। যখন একটা সৎসঙ্গ চলে তখন সব স্থানে সব কিছুই প্রযোজ্য নয়। হরে কৃষ্ণ। তো তাহারা এইরকম একটি শরীর ধারণ করেও, নিম্ন শরীর ধারণ করেও তাহারা সেখানে কি করেছেন, তাহারাও সেরকম ভাবেই তারা সৎসঙ্গতে আছেন, সৎসঙ্গ করছেন। ওই সৎসঙ্গটা যখন তাহাদের আবার যখন প্রবল হয়ে যায়, প্রবল হয়ে যায়, তখন সেই সৎসঙ্গ কি হয়, তাহাদেরকে ভজন করার জন্যে একটি ভক্ত পরিবারে তাহাদেরকে নিয়ে আসেন, ভক্ত কুলে তাহাদেরকে জন্ম দেন, ভক্তের সান্নিধ্যে তাহাদেরকে জীবন নির্বাহের একটি অধিকার দেন, তাহাদেরকে সব সময় যাতে তার সৎসঙ্গের ভিতরে থেকে আমার যেন ভগবত, আমার লীলা কথা, রূপ কথা, ধাম কথা, সমস্ত কথা তাহারা শ্রবণ করে তাহারা যেন আমাকে জানতে পারে পূর্ণভাবে। এইভাবে তিনি সমস্ত জীবকে কৃপা করেন। পশু পাখির মধ্যে সৎসঙ্গ, কিন্তু তাহাদের মধ্যে ততটা উন্নত নয় সৎসঙ্গটি, যে সৎসঙ্গটি মানবের মধ্যে আছে, আমাদের মধ্যে যেটি আছে, মানুষের মধ্যে যে সৎসঙ্গের যে আনন্দ, এই সৎসঙ্গ অন্য কোথাও হয় না। আপনি স্বর্গেতে যান, স্বর্গেতে সৎসঙ্গ নাই। আপনি গোলক বৈকুণ্ঠে যান, সেখানেও সৎসঙ্গ নাই। সেখানে যদি যাবেন সৎসঙ্গ পাবেন না। সেখানে সবই সিদ্ধ মুক্ত, তারা বলছে এই সৎসঙ্গের কি প্রয়োজন, এই বিষয়ে জানেই না, চর্চাই নাই। সৎসঙ্গটি একমাত্র কোথায়, আমাদের এইখানে। বড় ভাগ্যতে সৎসঙ্গ হয়, जिसका जीवन में वो जिसका जीवन में मिला सत्संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में, एक बार अपना जय हो, जय हो এই সবের পরিপূর্ণ। যখন আমার হাত উপরে খেলবে, যখন আমি এরকম করে খেলাবো, তখন আপনার সাথে জয় হোক, জয় হোক এই শব্দটা পরিপূর্ণ। जिसका जीवन में, जिसका जीवन में मिला सत्संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन सच्चाई में ढल गया, जिसका जीवन सच्चाई में ढल गया, उनके पापों का पर्वत भी गल गया, उनके जीवन में जय हो। अपना चुप है, बोललाम ना जय हो। আমি যখন হাতটা খেলাম তখন जय हो। जिसका जीवन में जय हो, जिसका जीवन में जय हो, जिसका जीवन में जय हो, जिसका तीन बार দিতে হবে, একবারই নয়। আমি যখন যখন হাতটাকে খেলাবো, যখন করব, जिसका जीवन में मिला सत्संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसे हर घड़ी आनंद ही आनंद। देखो सत्संगের কিরকম মহিমা। যাহারা সৎসঙ্গে থাকেন তাহাদের জীবন সবসময় আনন্দময়। আপনারা এখানে সৎসঙ্গ পাচ্ছেন জগন্নাথ মন্দিরে, কত আনন্দ জীবন কাটাচ্ছেন, জগন্নাথ দেব কতভাবে আপনাদেরকে পালন করছেন। প্রসাদের কোনো অসুবিধা দেখছেন না, প্রসাদটা সময় সময় প্রসাদ খাও পেট ভরে। থাকতে চাইলে এখানে সব রকম ব্যবস্থা আছে।
আর এখানে সব সময় সৎসঙ্গ হয়, সৎসঙ্গে সবসময় ভগবানের কথা আলোচনা হয়। বাড়িতে হয়, বাড়িতে হওয়ার সম্ভাবনা আছে, করতে পারেন। একদিন দুদিন আপনারা নিজেরা হয়তো একদিন সৎসঙ্গের আয়োজন করলেন, তৃতীয় দিন থেকে আর তালা বন্ধ হয়ে গেল, আর ঘরে কাউকে ঢুকতে দিবেন না। বলে না না বাবা এখন ঘরে, এখন করোনার সময়, এমনি ভাবে একটা গেটের বাইরে ওখান থেকে কথা বলে দিচ্ছে না, বলে এখানে ঢুকবে না, করোনা বাবা আমাকে সব মরে যাবো, আমরা বংশেই সাফ হয়ে যাবো। কিন্তু আমাদের জগন্নাথ কি বলছেন? জগন্নাথ বলে দিচ্ছেন তোমরা ঘরে থাকবে, চলে আসো, আমার কথা শুনে তোমার করুণায় কি করে দেখি, আমার কাছে আসো। তিনি ডাকছেন, ভগবান সকলকে ডাকছেন, আমাদেরকে ডেকে তিনি কি করছেন? তার পবিত্র সত্য কথা, সত্য ঘটনা, সত্য বিষয়টি পরিচয় করাচ্ছেন। এখানে আপনাদের দরজা বন্ধের কোনো নয়, সব সময় খোলা আছে। তাই কত সুন্দর পরিবেশ। এই জন্য বলা হয় এই মঠগিলা, এই স্থানগিলা সত্য স্থান, সৎ স্থান, সৎসঙ্গের স্থান। जिसका जीवन में मिला सतह संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में जय हो, जिसका जीवन में जय हो, जिसका जीवन में जय हो, जिसका जीवन में मिला सतह संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है। এই সৎসঙ্গ ছেড়ে কোথাও যাবার ইচ্ছা করে? যতকাল সৎসঙ্গে থাকবেন ততকাল সংসার মুক্ত থাকবেন, যতকাল সৎসঙ্গ ছাড়বেন ততকাল সংসার গলায় বাঁধবে আর টানা হিচড়া করবে। আর কোথায় যাবে? এখন চল আমার শাসনে। এই জন্য সৎসঙ্গ ছাড়া উচিত না। तुलसी मीरा कबीरा ने गाया, तुलसी मीरा कबीरा ने गाया, सूरदास ने भी दर्शन पाया, सूरदास ने भी दर्शन पाया। उसके जीवन में जय हो, उसके जीवन में जय हो, उसके जीवन में जय हो, उसके जीवन में मिला सत्संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है। যারা ভগবত দর্শন পেয়েছে, যারা সবসময় সত্যের কথা কীর্তন করেছে, এমন মহাপুরুষ যাহারা দেখুন, যে আমাদের মীরা বলুন, সুরদাস বলুন, তুলসীদাস বলুন, আমাদের প্রভু গুরুবর্গগণ দেখুন, তাহারা সবসময় কি করেছেন? সত্যের অনুসন্ধান করেছেন। সত্যের অনুসন্ধানে সারা জীবন ধরে তারা সৎসঙ্গের মধ্যে এসেছে। তারা এক জীবনে সেটা পায় না। এক জীবনে পেয়েছে কি? এক জীবনে পায় না। এর পূর্বেও তারা বহু দীর্ঘকাল পর্যন্ত তারা সাধন ভোজনা করেছেন, সাধন ভোজনার পথে চলেছেন। সাধন ভোজনা করতে 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 ভগবান তাহাদেরকে এমন একটা পরিস্থিতি নিয়ে আসবেন যে তুমি শুদ্ধ আহার থেকে শুরু করে, সৎসঙ্গ আহার থেকে শুরু করে, স্থান থেকে শুরু করে, তোমার ভাষণ থেকে শুরু করে, তোমার সমস্ত চিজগুলাই সত্যের মধ্যেই থাকবে। মানে ভগবতময় জীবন তোমার মধ্যে থাকবে। এই হলো সত্য বস্তু। যাহারা ধারণ করেন পান, তাহার তো হচ্ছে জীবন অত্যন্ত খুশময়। ভগবান তাহাদের কাছেই তিনি বদ্ধস্ত স্বীকার করেন। এরা যদি চায়, ভক্তরা যা যা চায়, এই গুরুবর্গগুলো যা যা ইচ্ছা করেছেন, যা যা মনে সংকল্প নিয়েছেন, আমি এটা করবো, সেটা করবো, এটা করবো, সেটা কেন, ওখানে যাবো, সম্মুখে যাবো, যা যা তারা মনে সংকল্প, ভগবান সবটাই তাদের পূর্তি করে দিয়েছেন। করে দেন নাই? যা যাচ্ছে, হয়তো অনেক ইচ্ছা তাদের ইচ্ছা জাগে না, করতে ইচ্ছা নাই, কিন্তু ভগবানও কখনো কখনো তাদেরকে দিয়ে কিছু কিছু করিয়ে নেয়। তুমি এরকম বসবে কেন? চুপ করে আছো কেন? ওই কাজটা তোমাকে করতে হবে, ওই কাজটা তোমাকে করিয়ে নিতে, আমি তোমাকে তোমার দ্বারা করিয়ে নিব। তাই ভগবান কি করেন? তাহাদের দিয়ে ওইটা করিয়ে নেন। তিনি নিজেই করেন, সেবক হিসাবে তিনি নিজেই এসে যান।
কারো কোনো সেবক হিসাবে ডাকেন না, উনি নিজেই চলে আসেন আর এসে তাদের দ্বারা ওই কাজগুলা করিয়ে দেন। দেখুন এই স্থান কত পবিত্র। এখানকার ইচ্ছাটা কার? ওই যে বসে আছেন জগন্নাথ, তিনি বসে আছেন, তিনি এদেরকে ডেকে আনলেন, তোমরা আসো। তুমি আসবে না, আমি তোমার আসার ব্যবস্থা করে দিচ্ছি, আমি তোমাকে টেনে নিয়ে আসবো, এনে আমার এখান থেকে আমার এই কথা প্রচার কর, আমার এইভাবে এইখানকার অজ্ঞ ব্যক্তিদেরকে, মূঢ়দেরকে, তাদেরকে চেতনতা দাও, ফিরিয়ে নিয়ে আসো। তিনি ডেকে নিয়ে আসছেন। এরা না চাইলো, না করতে চাইলো, ভগবান করিয়ে নিচ্ছেন তাদেরকে। কারো কেউ দিয়ে করিয়ে নিচ্ছেন, আর কেউ যদি করতে চাইছে, তার যদি দৃঢ় সংকল্পতা দেখা দিচ্ছে, তো ভগবান তার কথাটিকে পালন করতে বদ্ধ হয়ে যাচ্ছে। स्वर्ग जाने की इच्छा नहीं है, स्वर्ग जाने की इच्छा नहीं है, मुक्ति पाने की इच्छा नहीं है, मुक्ति पाने की इच्छा नहीं है। जिसका जीवन में जय हो, 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 जिसका जीवन सच्चाई में ढल गया, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन सच्चाई में ढल गया, उसे हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में, वो जिसका जीवन में जय हो, 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 जिसका जीवन में मिला सत्संग है, उसे हर घड़ी आनंद ही आनंद है। দেখুন সৎসঙ্গের দ্বারায় স্বর্গ যাওয়ার ইচ্ছা হয় না। যারা সৎসঙ্গের চস্কা পেয়েছে তাহাদেরকে যদি বলে স্বর্গে যাও, দেবতারা পর্যন্ত এখানে এসে এই সৎসঙ্গের আস্বাদন করার জন্য, আনন্দ নেবার জন্য তারাও পর্যন্ত চলে আসে। বলে স্বর্গেতে ভোগ আছে, ওখানে ভোগ আছে, ওখানে সৎসঙ্গ নাই, ভগবান কিনে তাদের কোনো ব্যবহার নাই, শাস্ত্র আলোচনার সম্বন্ধে তাহাদের কোনো রুচি নাই। এই জন্য বলছে স্বর্গ যাবে কি ইচ্ছা নাই, স্বর্গ যাবার আমাদের কোনো প্রয়োজন নাই। স্বর্গে কি করব? মুক্তি পেয়ে মুক্তিও পাবার ইচ্ছা নাই। মুক্তি নিয়ে কি করব? মুক্তিতে কি আছে? মুক্তিতে কি পাই? সালোক্য, শাস্তি, সামিল্য, সাযুজ্য, এই সমস্ত মুক্তি নিয়ে কি করব? যারা যারা মুক্তি নিয়ে বৈকুণ্ঠে চলে গেছে তারা পস্তাচ্ছে, আর যারা সাযুজ্য নিয়ে গেছে তাদের সর্বসত্তা শেষ করে বসে আছে। বিষয়টি বিচার করলে বোঝা যায়। সালোক্য কখনো ডিস্টার্ব হয় মনে হয় না, শাস্তি, সামীপ্য, ভগবানের এই সাধনা করে কেউ তাকে মুক্তির মধ্যে বলে মহারাজ প্রভু আমাকে সারূপ্য মুক্তি দাও। সারূপ্য মুক্তি কি দিচ্ছেন? বলে ভগবানের মতো রূপ ধারণ, চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। আমার সারূপ্য মুক্তিতে এরকম রূপ নাও, তাকে সেই রূপ দিয়ে দিলেন। সেই রূপটা নিয়ে এবার কি করবে? ওই রকম শঙ্খ চক্র গদা হয়ে চতুর্ভুজধারী থাক, দাঁড়িয়ে থাক, আর কেউ তোমাকে আর জিজ্ঞাসা করছে না। সামীপ্য, ভগবৎ সন্নিকটে বসবাস করা, অধিকার পাচ্ছে যে আমি ভগবানের কাছে। অনেকে দেখেন কোনো মন্ত্রী আসলে, মন্ত্রীর কাছে দাঁড়ালে তারা কত গর্ব করে, আমি মন্ত্রীর কাছে দাঁড়িয়ে আছি, যাত্রার কাছে দাঁড়িয়ে আছি নাকি? তারা নিজেকে অনুভব করে যে আমি কত বড়। কেন এই যে মন্ত্রীর কাছে, এই যে রাজার কাছে আমি দাঁড়িয়ে আমি ফটো করেছি, এবং ফটো করার জন্য তাদের কত ইচ্ছা। আর দেখো আমার কাছে মন্ত্রী, আমার কাছে কত রাজা মহারাজা, তাদের সঙ্গে আমার ফটো। কিন্তু রাজা মহারাজা মন্ত্রী তন্ত্রী নিয়ে তোমার কি? তুমি কি মন্ত্রী? তুমি কি রাজা?
তার কাছে দাঁড়ালেই তোমার কি শোক। এরকম কিছু সারূপ্য মুক্তি চায় যারা, তারা ভগবত ধামে গিয়ে ভগবানের সন্নিকটে ওইরকম চতুর্ভুজ রূপ ধারণ করে তার দাঁড়িয়ে থাকতে চায়, সামীপ্য থাকে। সালোক্য ভগবানের শাস্তি, ভগবানের মতো ঐশ্বর্যশালী। ভগবত ধাম যেমন সমস্ত হীরামণি মুক্তার দ্বারা, চিন্ময় বস্তুর দ্বারা, চেতন বস্তুর দ্বারা নির্মিত, সেখানকার বস্তুটা কত সুন্দর ব্রহ্মসংগীতা থেকে আমরা পাচ্ছি। চিন্তামণি প্রকরসদ মসুকল্প বৃক্ষ লক্ষাবৃতি শুশ্রভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্রতস সম্ভ্রম সেভ্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। বলছে না, চিন্তামণি, চিন্ময় মণি, চিন্তন মাত্রই যে মণি প্রকট হয় তাকে বলা হয় চিন্তামণি। প্রকার এই সদমা, যে সদমা ঘর, প্রকার দিওয়াল, এই যে দিওয়াল এলা প্রকার সদম ঘর। বৈকুণ্ঠের ঘর গিলা কিরকম, গোলকের ঘর গিলা কিরকম, চিন্ময় মণির দ্বারা নির্মিত। আর ওই মণি যেমন যে যখন চিন্তন করবে ঠিক সেভাবেই প্রকাশ পাবে, তাকেই বলা হয় চিন্ময়, চিন্তামণি। তো ভগবানের যারা শাস্তি মুক্তি পায় সেই রকমই তাহারা চিন্ময় মনের দ্বারা, মণিমুক্তার দ্বারা তাহাদের ঘর দ্বার, তাহাদের শরীরের মধ্যে অলঙ্কার ইত্যাদি যেন একবারে কিন্টল কিন্টল নিয়ে বই দাঁড়িয়ে আছে গলার মধ্যে নিয়ে, আর নিজেকে গর্বান্বিত করছে যে আমিও ভগবানের মতো ঐশ্বর্যশালী। কি ঐশ্বর্যশালী, এরকম সে গর্বান্বিত করছে। আর সাযুজ্য, এই চতুর্বিধ পঞ্চতুর প্রকার মুক্তি যদিও ভালো, কিন্তু সাযুজ্য মুক্তি একেবারেই ভালো নয়। কারণ সাযুজ্যটা কিরকম ভালো নয়, উদাহরণ যেমন এই কাষ্ঠখণ্ড থেকে কত আনন্দ নেওয়া হয় আমাদের। এই টেবিল তৈরি হয়েছে, আসন্ধ চেয়ার, আসন্ধ অস্থি, উৎপীঠিকা অস্থি, গৃহাম নির্মায়তি, সুট আলমারি আছে না, আলমারি, খাট ইত্যাদি কত রকমের দ্রব্য, গৃহ সামগ্রী সব তৈরি করে তাহা থেকে আনন্দ প্রাপ্ত করা হয়, আনন্দ নেওয়া হয়। কিন্তু সেই কাষ্ঠকে যদি আগুনে যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, না তো আলমারি হবে, না ঘর তৈরি হবে, না এই উৎপীঠিকা হবে, না সুন্দর হবে, না কোনো কিছুই হবে, কোনো ফার্নিচারের কোনো কার্যই হলো না। তখন একটি সামান্য একটু ভস্ম কি পেলো, একটু ভস্ম আগুনে জ্বালিয়ে দিলে যখন ভস্ম পরিণত হয়ে যায় কাষ্ঠটি, ওর আর কি আনন্দ, ওর থেকে আনন্দ যেটা সত্তা মাত্র আনন্দ, পূর্ণানন্দ বলে কিছু নাই। কিন্তু ওই কাষ্ঠ থেকে যখন আমরা কোনো একটি কাজে প্রয়োগ করি তখন বহু রকমভাবে আমরা তার আনন্দ উপভোগ, সারা জীবন ধরে আনন্দ উপভোগ করি। ঠিক সাযুজ্য মুক্তিটি সেই রকমই হচ্ছে। কেউ যদি ভগবানের কাছে সাযুজ্য চায় তাহলে কি হয়, নিজের আত্মসত্তা থাকে, জীব সত্তা থাকে, সেই ব্রহ্মের মধ্যে বিলীন করে, যেন অগ্নিকুণ্ডে গিয়ে নিজেকে ভস্ম করে দেওয়ার মতোই সাযুজ্য মুক্তিতে ব্রহ্মেতে বিলীন হয়ে যাওয়া। সেই জন্যে জীবনে যদিও চতুর্বিধা মুক্তির প্রয়োজন হয়, একটু গ্রহণ করলেও কোনো ক্ষতি নাই অতটা, কিন্তু সাযুজ্য মুক্তি মনের মধ্যে সংকল্পের যেন মধ্যে না আসে, ভুল করেও যেন না আসে, ওখানে কোনো আনন্দ নেই। তো এইরকম ঘটনাগুলা দেখা যাচ্ছে ভগবত ধামের এই সমস্ত এক একটি মুক্তির বিষয়গুলা দেখা দিই। তো চলুন, এর মধ্যে আনন্দ নাই, স্বর্গে আনন্দ নাই, মুক্তি মুক্তি পানে কি ইচ্ছা নাই, এই সমস্ত মুক্তিতেও কোনো আনন্দ নাই। এর সব থেকে খাটিয়া, এই মুক্তিগুলা সব থেকে ঘাটিয়া যদি কে বিচার নেওয়া যায়। ভক্তরা এই জন্যে এই সমস্যাকে একেবারে যেন আগে ছিল, নাম শুনলে বার করে এখান থেকে, প্রয়োজনই নাই ওকে,
একে ঢুকাও না এখানে, এই মানসিক ভিতরের মধ্যে একে ঢুকতে দিও না, বলে দে। এতটাকে ঘটিয়া বলে মনে করে তাকে। এই জন্য বলছে মুক্তি পানে কি ইচ্ছা नहीं है। আমরা মুক্তি পেয়েও কি করব? তাহলে কি ইচ্ছা আছে? जिसका जीवन सच्चाई में ढल गया, সব সময় যে সত্যের সঙ্গে সৎসঙ্গের মধ্যে থাকলে কি হয়, ভগবানের কত লীলা যে কথা শোনা যায়, কত যে জীবনে নতুন নতুন আনন্দ উপলব্ধি করা যায়। আমরা দেখুন জীবনভর সৎসঙ্গ করে চলেছি, কিন্তু কোনোদিন কে বিচারে আনতে নিতে পেরেছি যে সৎসঙ্গ করতে করতে আজকে আমার পূর্ণ তৃপ্তি হয়ে গেল, আর দরকার নাই। রোজ নতুন 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 ভগবত কথা পাওয়া যাচ্ছে। আজকে একরকম কথা শুনবো, কালকে আরেক রকম কথা শুনবো, পরশু আরেক রকম কথা শুনবো। রোজ নতুন নতুন ভগবানের কথা, নিত্য নূতন নূতন নাম। আর যতই শ্রবণ করা হয় ভক্তগণের কখনো ইচ্ছাটিও তাদের পরিপূর্ণ হয় না। তাহারা যেন বর্ষটি যেন জীবনটি যেন ন্যূনতা লাভ করে তাদের কাছে, যে হে প্রভু এই শরীরটি কেন এত অল্প সময় দিলে, কেন এত অল্প জীবন দিলে, অল্প জ্ঞান দিলে। আমিও ভগবানকে যে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে একটি সামান্য মাথা দিয়েছ, আমাকে যেন 10 থেকে কেন হাজার হাজার মাথা দিও, আর হাজার হাজার মুখ দিও, যেন হাজার হাজার মুখে তোমার কথা কীর্তন করতে পারি, হাজার মাথা যেন তোমার কথাকে চিন্তনে নিতে পারি। আর আনন্দটি যেন সৎসঙ্গের আনন্দটি, তোমার লীলা কথার যে আনন্দ আস্বাদন করতে পারি, সেই যেন আমাকে শক্তিটি দাও, সেই ফলটি যেন দাও। হে প্রভু এটাই কামনা করি। ভক্তগণ এইটুকু এরকমই কামনা করেন। এই এক সামান্য মাথাতে তাহাদের কিছু সুখ হয় না। মানে যে বস্তুর অনুসন্ধান পেয়েছে, যে বস্তুর অনুসন্ধান হয়েছে, সেই বস্তুকে প্রাপ্তির জন্য তার এই এক মাথার প্রয়োজন হয় না, বলে হাজার মাথার দরকার হচ্ছে তাদের, হাজার চোখের দরকার হচ্ছে তাদের, হাজার মুখের দরকার হচ্ছে তাদের। কেন? তার কথা কীর্তনের এতটা তাহারা বস্তু দেখতে পেয়েছে। সময় তো যাই হোক, এরকম সৎসঙ্গের এইগুলা পাওয়া যায়। এই জন্য সৎসঙ্গের এরকম মহিমা, এইসব কথা নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব কোহে মাত্র ভেদ। পরবর্তী প্রসঙ্গ আমরা পরবর্তী আগামীকাল শ্রবণ করব। এখানেই কথা বিরাম। বঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।